ইউটিউবার উজ্জ্বল দার নতুন রেস্টুরেন্ট ধামাল আড্ডাকে নিয়ে চলছে এক দারুণ শোরগোল। এক পক্ষ যেমন দিয়ে চলেছে খারাপ রিভিউস, আরেক পক্ষ তেমনই করে চলেছে গুণগান। না না ভাই, আমি কিন্তু আবার এই দুই পক্ষের কোনো পক্ষেই পড়ি না, তাই তো একবার নিজে এক্সপ্লোর করতে চলে গিয়েছিলাম আজকে ধামাল আড্ডায়। আচ্ছা, আমি কিন্তু আগেই বলে নিচ্ছি, আমি আজকে যা এক্সপিরিয়েন্স করব আমি কিন্তু অনেস্টলি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এইদিকে দেখো, আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা ঢুকতেই কিন্তু জায়গা পেয়ে গেছি। আচ্ছা, তবে খারাপ বলো বা ভালোই বলো, ভিড়টা দেখেছো? যদি এতই লোকে নিন্দা করছে তাহলে যাচ্ছেটা কে ভাই? যাই হোক, তারপর যেহেতু মেনুটা দিয়ে গেল, আমরা মেনু দেখার সাথে সাথে ভিডিওটা করে রাখলাম, তোমরা কিন্তু পজ করে প্রাইস লিস্টটা দেখে নিতে পারো। এখানে আমরা কি অর্ডার করব ভাবছিলাম, কিন্তু দেখো এখানে আমার সব থেকে বেশি যেটা লেগেছে সেটা হচ্ছে লস্যির প্রাইস। ভাই, একটার দাম 119 টাকা। আর এদিকে আমাদের অর্ডার দেওয়া শেষ, যতক্ষণ খাবার আসছে তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখানে কিন্তু ধূমপান করা আর মাদকজাত দ্রব্য ব্যবহার করা একেবারেই নিষেধ। যাই হোক, এদিকে দেখো আমাদের খাবার চলে এসছে, আর আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওই 15 মিনিটের আশেপাশেই খাবার কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন চাউমিন সাথে একটা ব্লু লেগুন। আচ্ছা, এদিকে কিন্তু আমরা 3 জন লোক, আর ওদিকে 2 প্লেট চাউমিন, বিষয়টা একটু পরে বলছি। তার আগে চলো ব্লু লেগুনটা একবার টেস্ট করে দেখা যাক। আচ্ছা, এর আগে অন্য কোথাও আমি কিন্তু ব্লু লেগুন ট্রাই করিনি, তো এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি বলতে পারবো না অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এটা ঠিক কেমন খেতে। তবে হ্যাঁ, এটা খেয়ে যা বুঝেছি সেটা কিন্তু আমি বলতে পারবো। আর এটা কিন্তু খেতে একদমই একটা নর্মাল স্প্রাইটের মতো ছিল, যার মধ্যে একটুখানি মিন্টের ফ্লেভার ছিল আর একটু লেমনের টেস্ট ছিল, ব্যাস এতটুকুই। তো তোমরা যারা ব্লু লেগুন আগে ট্রাই করেছো তারা একবার বলতে পারবে যে অরিজিনালি কি ব্লু লেগুনের টেস্ট এরকম হয় কিনা। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই ছিল। তো এবার চলো একটু চাউমিনটা টেস্ট করে দেখা যাক। তো সবার প্রথমেই আমি একটু মাংসটা ট্রাই করছি, কারণ এই চিকেন চাউমিন অর্ডার করার পর আমি একটু ভয়েই ছিলাম, কারণ দুদিন আগে ফেসবুকে একটা পচা মাংসের ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা হচ্ছে এই রেস্টুরেন্টেরই ছিল, আর এরকম মাংসগুলো ভাঙতেই না ঝুরঝুর হয়ে সব পড়ে যাচ্ছিল। তো ওনারা বলেছিল মাংসটা নাকি ভালো ছিল না, পচা ছিল, তাই আমিও দেখার জন্য এই চিকেন আইটেমটাই অর্ডার করি। তো দেখতেই পারছো এই যে চিকেনের পিসটা অনেকটাই কিন্তু বড়, অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এটা বলতে পারি। আর প্রথম বাইটটা নিলাম, আর নিয়ে যেটা মনে হলো, চিকেনটা কিন্তু খেতে একদমই খারাপ না, ভালোই ছিল খেতে। তো আমি তোমাদেরকে ইভেন ভেঙে দেখিয়েও দিলাম যে চিকেনে কোনো প্রবলেম ছিলই না। তো আমি জানি না সেই ভিডিওটাতে কেন বলেছে, ইভেন আমি সেটা নিয়ে কোনো কমেন্টও করতে চাই না। তবে আমার পার্সোনালি মনে হয়েছে চিকেনটা ভালো ছিল খেতে, আর খারাপ না। তবে চাউমিনটা আমি এখনো ট্রাই করিনি, তো সেটাও ট্রাই করে দেখাবো। তবে এতটুকু বলতে পারি, চিকেনের যে পিসগুলো আছে সেগুলো অনেক বড় বড়। তো এবার চলো একবার চাউমিনটার সাথে টেস্ট করে দেখা যাক। এবার চাউমিনটাও এক বাইট নিয়ে আমি বুঝলাম যে চাউমিনটাও কিন্তু খেতে খারাপ না, তবে অন্যান্য রেস্টুরেন্টের চাউমিনগুলো একটু সাদা সাদা টাইপ থাকে, এটা একটু হলুদ হলুদ রঙের ছিল। হ্যাঁ, এবার আমি বলি যে কেন আমি বললাম 3 জন লোক আর 2 প্লেট চাউমিন। দেখো, অন্যান্য রেস্টুরেন্টে যখন আমরা চাউমিন অর্ডার করি তখন কিন্তু এই 2 প্লেটই আমাদের 3 জনের জন্য সাফিসিয়েন্ট, কিন্তু এখানে দেখলাম 1 প্লেট চাউমিনের কোয়ান্টিটি সেই তুলনায় কিন্তু কম। হ্যাঁ, আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে এটা বলতেই হবে যে সব মিলিয়ে কিন্তু আমার কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়নি, আমার ভালোই লেগেছে। আর সবার মত যে একই রকম হবে সেটাও কিন্তু আমি বলছি না। আচ্ছা, যাই হোক, আমার কমেন্ট সেকশন কিন্তু খোলাই আছে, তোমাদের যদি অন্যরকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেটা শেয়ার করতেই পারো, আমি নেক্সট বার গেলে সেটাও ট্রাই করে দেখবো। আর আরো যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু একটা লাইক করে ফলো করে যাও। টাটা।